আচ্ছা বলেন তো, বাংলাদেশের টাকা এটা কি হার্ড মানি নাকি সফট মানি? অর্থনীতিতে দুই ধরনের কারেন্সি আছে। একটাকে বলা হয় হার্ড কারেন্সি, আরেকটাকে বলা হয় সফট কারেন্সি। কোনটা কি? যেসব দেশের মুদ্রার মান বিশ্ববাজারে স্থিতিশীল অবস্থায় থাকে এবং বাণিজ্য করার জন্য সবসময় গ্রহণযোগ্য, সেগুলোকে বলা হয় হার্ড কারেন্সি। যেমন ইউএস ডলার, ইউরো, চাইনিজ ইউয়ান, জাপানিজ ইয়েন ইত্যাদি। অন দ্য আদার হ্যান্ড, যেসব দেশের মুদ্রার মান অনেক বেশি ফ্লাকচুয়েট করে এবং আন্তর্জাতিক বাজারে অত্যন্ত অস্থিতিশীল অবস্থায় থাকে, অনেক বেশি মান উঠানামা করে, দাম উঠানামা করে, সেই সব মুদ্রাকে বলা হয় সফট কারেন্সি। যেমন ভেনেজুয়েলার বলিভার, তারপর ইরানি রিয়াল, জিম্বাবুয়ের ডলার, এই মুদ্রাগুলোকে বলা হয় সফট কারেন্সি। সাধারণত আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এ ধরনের মুদ্রা গ্রহণ করা হয় না। হার্ড কারেন্সি এবং সফট কারেন্সি যেমন রয়েছে, তেমনি অর্থনীতিতে হার্ড লোন এবং সফট লোন বলে দুই ধরনের লোন রয়েছে। আপনি কি জানতে চান কোনটা কিভাবে কাজ করে? কমেন্টে জানান।